জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় শ্রী জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরী ভ্রমণের এটি আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব পুরীর একটা ভিজিটিং প্লেস গুপ্ত বৃন্দাবনকে। আমরা হয়তো অনেকেই পুরী যাই ধবলগিরি, উদয়গিরি, নন্দনকানন এইগুলোই সাইট সিন করে আসি, কিন্তু এবারে আমরা একটা একদম নতুন জায়গায় গিয়েছিলাম। এটা হলো গুপ্ত বৃন্দাবন। চলুন আমার সাথে দেখবেন এই গুপ্ত বৃন্দাবনে কি কি আছে। স্বর্গদুয়ার থেকে টোটো বুক করে আমরা সেদিন গুপ্ত বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। বৃন্দাবনের আদলে তৈরি করা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনটি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের তথা ভগবান নারায়ণের নানা রকম লীলা এবং নানা রকম রূপ, তার সাথে নানা রকম দেবদেবীদের সুন্দর সুন্দর মূর্তি দর্শন রয়েছে। চলুন দেখি। সুন্দর একটা পার্ক, নানা রকমের পুরোপুরি জগন্নাথ দেব এর উপর পার্কটা হয়েছে। ভগবান জগন্নাথ দেব, এই যে গরুর মহারাজ, ভীষণ সুন্দর নতুন আকর্ষণ। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে গোমাতা, গাভী গোমাতা দেখা যাচ্ছে। ওই যে ওখানে দেখা যাচ্ছে কৃষ্ণ সুদামা, দেখার মতো। ছোট ছোট বাচ্চাদের পার্ক, আর এখানে বিশ্বরূপ দর্শন ঠাকুরের। এই যে এইগুলো মূল মন্দির, আর এই মূল মন্দিরের মধ্যে এটা হচ্ছে তার দর্শন। ওই যে রাধা মাধব, এই হলো গুপ্ত বৃন্দাবনের মূল ঠাকুরের দর্শন। সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে। দেখার মতো জিনিস। পুরীতে এসে, জগন্নাথ ধামে এসে এটা একটা নতুন আকর্ষণ হতেই পারে। সুন্দর এখানে রাসস্থলী, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, কেশিঘাট, বরসানা, রাধারানীর যে বাড়ি, নানা রকম বৃন্দাবনেরই সমস্ত ছবি এখানে রয়েছে। এই যে এটা যেমন এই যে প্রেম মন্দিরের কিছু বৃন্দাবনের চিত্র। রাসস্থলী, এই যে সখী, যতগুলো ভগবান, যতগুলো সখী ততগুলো ভগবান হয়েছিলেন। ভগবান রাসে সব গোপিনীরা ভেবেছিলেন যদি ভগবান আমার সাথে থাকেন, সেই মনস্কামনাটা পূরণ করার জন্যই এই যে যতগুলো সখী ততগুলো ভগবান, যতগুলো গোপিনী ততগুলো ভগবান তৈরি হয়েছে। রাসস্থলী তৈরি করেছে, খুব সুন্দর, খুবই সুন্দর। আসুন আমার সাথে। ভীষণ সুন্দর সুন্দর মূর্তি তৈরি হয়েছে, যেমন এটা হচ্ছে মহালক্ষ্মী দেবীর মূর্তি। মহালক্ষ্মী দেবীর মূর্তি। এনার দর্শন নবদ্বীপে আছে, মৃত্যুঞ্জয় নবদ্বীপে আছে। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ, ওনার দুটো হস্ত ভগবান শ্রীকৃষ্ণের, দুটো শ্রী রামচন্দ্রের এবং লাস্টে দুটো মহাপ্রভু। ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোথাও নেই এখানে তৈরি হয়েছে এটা। আর এইবার এখানে মূল আকর্ষণ বিশাল মহাপ্রভুর একটা বাহ, জয় নিতাই। বড় করতে
বিশাল আকৃতি একটা মহাপ্রভুর স্ট্যাচু। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় মহাপ্রভুর জয়। এখানে যে আমাদের গোস্বামী প্রভুরা আছেন, তাদের গোস্বামীর যে তাদের মূর্তি স্থাপিত করা হয়েছে। এইটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ একটা চিত্র, যে মহাপ্রভু কিভাবে জগন্নাথ দেবের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়তেন হা কৃষ্ণ করে। আসলে উনি তো রাধা গোবিন্দ মিলিত অঙ্গশ্রী মহাপ্রভু, তাই উনি ভগবান জগন্নাথ দেবকে দেখে শ্রীকৃষ্ণ ভগবানকে দেখতেন, এবং রাধারানীর যেরকম বিরহ হয়েছিল সেই বিরহ ভাব তার মধ্যে ফুটে উঠতো। এইটা সেই চিত্রটা, সেই খুব দুর্মূল্য একটা চিত্র যেটা এখানে এরা ফুটিয়ে তুলেছে। সুন্দর, খুবই সুন্দর। দেখুন কার দর্শন আছে এখানে, যাকে ছাড়া সবকিছু অসম্পূর্ণ, সেই দেবাদিদেব মহাদেব। ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীমামৃতম। ওম নমঃ শিবায়। সাক্ষাৎ জানো? হ্যাঁ। এই যে এখানে গম্ভীরার কুমণ্ডলু এবং ঠাকুরের যে পাদুকা, যেটা এখনো বর্তমান, গম্ভীরায় গেলে দেখা যাবে। পুরীতে বেড়াতে এসে গম্ভীরা দর্শন না হলে জগন্নাথ দর্শনেরও ফল পূর্ণ হয় না। সেই চিত্রটা এখানে রয়েছে, যে গম্ভীরায় প্রভু যতদিন অন্তর্হিত হয়েছেন, অন্তর্ধান হয়েছেন, তার আগে পর্যন্ত ওখানে ছিলেন ওনার কুমণ্ডলু এবং ওনার যে পাদুকা ছিল খড়ম, তার দর্শন রয়েছে এখানে। রূপ সনাতন গোস্বামী, গোস্বামী বিশিষ্ট দুজন, খুবই ইম্পর্টেন্ট, দরকারি। মানে ওনারা ভজন করেন, আমাদের বৃন্দাবনটাকে ওনারা পুনরুদ্ধার করেছিলেন। এখন যে বৃন্দাবন আছে সেটা পুনরুদ্ধার করে আবার স্থাপন করেন এনারা আমাদের বাংলা থেকে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, তাদের এখানে দর্শন রয়েছে। এনাদের কৃপা না হলে আমরা জানতেই পারবো না যে ঈশ্বর কি, বৃন্দাবন কি, রাধারানী কি। এনারা কৃপা করে রেখেছেন বলেই আমরা যতটুকু জানি ততটুকু জানতে পেরেছি। এই যে প্রভু আছাড় খেয়ে, মানে যখন একদম শেষের দিকটা প্রভু আছাড় খেয়ে পড়তেন, মূর্ছিত হয়ে যেতেন বারে বারে। এটা জগন্নাথ মন্দিরের ভিতরটাই দেখানো হয়েছে, যেরকম আছাড় খেয়ে মানে সংজ্ঞা হারাতেন উনি। সেই যে জগন্নাথ দেবকে দেখলে ওই বিরহ উনি আর নিতে পারতেন না। গরুস্তম্ভে এখনো জগন্নাথ দেবের শ্রীমন্দিরের ভিতরে এই গরুস্তম্ভের ধারে যে দরজা আছে, সেখানে মহাপ্রভুর হাতের চিহ্ন পাওয়া যায়। মানে ওনার এমন আবেগ হতো যে সেখানে ওনার হাতে হস্তচিহ্ন এখনো রয়ে গেছে। এই যে মহাপ্রভু আর এই যে জগন্নাথ দেবের মূল ফটক।
এনাদের কৃপা না হলে মানে বৃন্দাবনে কেউ যেতে পারে না। বৃন্দাবনটা কি এনারাই পুনরুদ্ধার করেছে। বৃন্দাবন এনাদের জন্যই বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন যখন মহাপ্রভু এসেছিলেন তখন বৃন্দাবন লুপ্ত হয়ে গিয়েছিল। এই সনাতনকে পাঠানোর পরে বৃন্দাবন আবার পুনরুদ্ধার করে বৃন্দাবনকে পুনরুদ্ধার করে সমাজের মঙ্গলের জন্য এই নীলাচলে মহাপ্রভু যখন চলে যাচ্ছেন বাংলা থেকে নিমাই চাঁদ তো আমাদের বাংলারই ধন, কিন্তু উনি তারপরে নীলাচলে এই তখন কত ভোজে চলে ওই পার করে উনি ওই 18 নীলা বলছে না, ওই 18 নালা যেটা ওটাকে পার করে এই যে এখানে একটা দেখাচ্ছে কৃষ্ণের চূড়া, যে আমাদের জগন্নাথ মন্দিরের চূড়া, উনি ওখানে দর্শন পেলেন। ওখানে উনি বাংলা ত্যাগ করেছিলেন, আর কখনো উনি বাংলা জানেন না, এখানেই উনি অন্তর্হিত হয়ে যান। দেখার মতো দর্শন, কলিযুগে যাকে ছাড়া আমরা অচল, যে আমাদের চিরঞ্জীবী হয়ে আমাদের কলিযুগে অবস্থান করছেন, সেই মহাবলী বজরংবলীর দর্শন আমরা এখানে পেয়েছি। জয় শ্রীরাম। এই যে রামচন্দ্র দাঁড়িয়ে আছেন, প্রভুও শুধু ভক্তের দিকে মুখ করেই দাঁড়িয়েছেন, এখানে প্রভুও ভক্তকে বড় করেছেন নিজের থেকে। কিন্তু সত্যি ভক্তকে দেখলেই মন ভরে যায়, কারণ আপনার কৃপা হলেই প্রভুর কৃপা হবে। জয় শ্রীরাম। যেমনটা আমরা দর্শন করছি, এই মন্দিরটির নাম গুপ্ত বৃন্দাবন দেয়া হয়েছে, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের যে লীলাগুলি সেগুলো তুলে ধরা হয়েছে। এছাড়াও মহাপ্রভুর পুরীধামের যে সমস্ত লীলা রয়েছে সেগুলোকেও দেখানোর চেষ্টা করা হয়েছে। নারায়ণের নানা রকম রূপ দেখানো হয়েছে, খুব সুন্দর। আপনারা যারা পুরী বেড়াতে আসছেন, অন্যান্য সাইট সিনগুলোর সাথে এটাও আপনারা একবার করতেই পারেন। আমার তো মনে হয় আপনাদের কারো খারাপ লাগবে না। জয় জগন্নাথ। চলুন দেখি আগে কি কি আছে। অংশগ্রহণ করেছিলেন, আর যে বিষ উঠেছিল সেই হলাহলি মহাদেব পান করে মহাদেব হয়ে উঠেছিলেন নীলকণ্ঠদেব। এই যে এনারা হচ্ছেন শঙ্করাচার্য, 5 শঙ্করাচার্য। যে 5 শঙ্করাচার্য আছে আমাদের জগৎগুরু আদি শঙ্করাচার্য, শ্রী রামানুজ আচার্য, জগৎগুরু শ্রী নিবাক আচার্য, নির্বাণ আচার্য, তারপর একটা মাধবাচার্য, আর শ্রী বল্লভাচার্য। জয় প্রভু কৃপা কর। গুপ্ত বৃন্দাবন দর্শন করে আমরা রওনা দিলাম পুরী স্বর্গদ্বারের দিকে। আর এই ন্যাশনাল হাইওয়ের ওপর সেদিন সেন্ট্রাল লেভেলের ন্যাশনাল সাইকেল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছিল। আমরাও কিছুটা এনকারেজ করলাম এই প্রতিযোগীদের। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কি স্পিডে সাইকেল নিয়ে যাচ্ছে। এটাতে ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল সহ ইন্ডিয়ার অনেকগুলি স্টেট অংশগ্রহণ করেছিল। এটাও একটা অন্যরকম দেখা, যেটা আমরা সেদিনকে দেখতে পেয়েছিলাম। এর ফোনটাকে ফেলে দেওয়া উচিত। ছুটিতে এসেও 40 বার। অস্তগামী সূর্য, আর এইদিকে সেন্ট্রাল লেভেলের সাইকেলিং রেস, ন্যাশনাল রোড সাইকেলিং চ্যাম্পিয়নশিপ। এটি হলো চন্দ্রভাগা মোহনা। কি অপরূপ সুন্দর লাগছে দেখুন সমুদ্রটি। ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। স্মৃতির খাতায় যুক্ত হলো আরো সুন্দর একটি পাতা। সারা জীবন মনে থেকে যাবে এই সুন্দর বিকেলটি।
জয় জগন্নাথ। শ্রী শ্রী জগন্নাথ দেবের দক্ষিণ দুয়ারের এই বজরংবলীর আরতি দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করছি। আমার এই গুপ্ত বৃন্দাবন দেখানোর ছোট্ট প্রচেষ্টাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। জগন্নাথ মন্দিরের সন্ধ্যাকালীন এই দৃশ্য এবং এই দক্ষিণ দুয়ার দর্শন করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় শ্রী জগন্নাথ।